আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের ৮০ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা ৮১ নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ওয়াজবর ওয়া হামজা জালজার ইজ ওয়াইজ জালটা আমরা নরম করে পড়বো, জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে অর্থাৎ জিব্বাটা বের করে দিতে হবে। এভাবে বলেন জাল জাল, এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে বলবো ওয়াইজ। দেখেন এটার নাম জজম, এটার নাম কি জজম। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হবে, যেমন হামজা দালদের ইজ ইজ। তাহলে বলবো ওয়া ইজ, হামজা জবর আ, খ জবর খ, আ খ, ওয়া ইজ আ খ, ওয়া ইজ আ খ। জা জা লামকে দেবে, জা লাম জবর জাল, জাল নরম হবে, জা লাম জবর জাল। লামের উপরে তাসদিদ, এর হরফের নাম কি? এর নাম কি? চিহ্নের নাম হলো তাসদিদ। তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, এটা মনে রাখবেন। তাহলে জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, তাসদিদের হরফ দুইবার উচ্চারণ করতে হয়। এই দুইটা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। এই দুইটা হলো গুরুত্বপূর্ণ। তাহলে জাল লাম জবর জাল, লাম খারা জবর ল, লাম খারা জবর লা হয়, লা না পড়ব ল পড়ব। কেন পড়বো দেখেন, আপনাদেরকে বলে দেই, এটা মনে রাখবেন। আল্লাহ শব্দ ডানে, আল্লাহ শব্দ না, যদি আল্লাহ শব্দ ডানে জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো, মোটা করে পড়বো, যেমন ল, এভাবে পড়বো। তাহলে বলবো আখ জাল ল হাফেজ হু, আখ জাল ল হু, আখ জাল ল হু। তাহলে আমার সাথে বলেন, বলেন ওয়া ইজ আখাযাল্লাহু। এরপরে মিম যা ইয়া কাজার মিমে আজের মি, এটা মিম, মিমে আজের মি। জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদ্দে তবাই একালিফ টান, একালিফ টেনে পড়বো। তারপর বলবো মি। সালি জবর সা, জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান। তাহলে এই দুটো মনে রাখতে হবে। যদি জেরের বাম পাশে জজমলা ইয়া থাকে তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হবে, জবরের বাম পাশে খালিলিফ থাকলে সেখানেও একালিফ টেনে পড়তে হবে। এগুলো গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এগুলো। তাহলে বলবো মিসা মিসা, কফ নুন জবর কন। এই যে একটা জিনিস, এই সাটাও নরম করে বলতে হবে, জালের মতো করে নরম হবে, সা সা এভাবে। কফ নুন জবর কন, আলিফ লাম এগুলো কিচ্ছু এগুলো বাদ। তাহলে কফ নুন জবর কন, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব। অথবা তাসদিদ হলো নুনের কমলা কালার অঙ্কা থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। তাহলে বলবো কন, নুন জবর না, কন না, মিসা কন না, বায়াজের বি বি। একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, কেন ইয়ার উপরে তাসদিদ রয়েছে, তাহলে ইয়া দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে বায়াজের বি, ইয়া খারাজের ই। যেখানে খারাজের থাকবে সেখানে একালিফ টান, খারাজের থাকলে একালিফ টান পড়তে হয়। একালিফ টান মানে দুইটা হরফকে একত্রিত উচ্চারণ করলে যতটুকু সময় লাগে, যেমন বা বা, এই দুইটা হরফ উচ্চারণ করলে যতটুকু সময় লেগেছে অতটুকু সময় ধরে কী করতে হবে, একালিফ পরিমাণ টানতে হবে। যেমন বি মিসাকন নাবিয়্যি, নুন জবর না, মিসাকন নাবিয়্যিনা, নাবিয়্যিনা। লাম জবর লা, মিম আলিফ জবর মা, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান। যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন, এটা চিকন চিহ্ন, আর বামে যদি এটা লম্বা হামজা থাকে, আলিফের জবর জের পেশ হলে সে আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তাহলে কোনো হরফের উপরে চিকন চিহ্ন বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো লামা, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান। আ তাজা ইয়াকে দেবে জজমত হরফ, তাই আ জবর তাই, তা পেশ তু, তাই তু, আ তাই তু। কাফ যা মিমকে দেবে, কাফ মিম পেশ কুম। গুণনা করে পড়তে হবে। কেন গুণনা করবো দেখেন, আপনাদেরকে বলে দেই। যদি মিম সাকিনে পড়ে, যেখানে মিম সাকিন রয়েছে, যদি মিম সাকিনে পড়ে তাসদিদওয়ালা মিম থাকে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। আর এতটুকু আপনি মনে করলে চলবে, সেটা হলো মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এতটুকু মনে রাখলেই চলবে। মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। আর কালার বড়ের জন্য যদি মিম সাকিনের ওপর যদি সবুজ কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুণা করে পড়বো। তাহলে বলবো আতাইতুকুম
মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম। মিম নুন জের মিং, ইকফা। কেন ইকফা? দেখেন, যদি নুন সাকিরের পরে কাফ থাকে, কি বললাম, নুন সাকিরের পরে কাফ থাকলে তার নুন সাকিরটাকে অনিঃশব্দে পড়তে হবে। এটা হলো ইকফা হাকিকি, অর্থাৎ কাফটা হলো ইকফা হাকিকি হরফ। ইকফা হাকিকি 15টি, তার মধ্যে কাফও রয়েছে। যদি আপনি এই সম্পর্কে জানতে চান, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর আপনাকে একটু সহজ করে বলি, যেটা আপনি লিখে রাখতে পারেন, তো মনে রাখতে হবে আপনাকে, গুরুত্বপূর্ণ। এই ইকফা করলে বেশি ভুল করে মানুষ। তো দেখেন, যদি নুন সাকিরের পরে হামজা হা, আইন হা, গাইন খ, অর্থাৎ এই যে প্রথম 3টি মাখরাজ যেমন 6টি হরফ রয়েছে না, সেই 6টি হরফ যদি 6টি হরফের যে কোনো হরফ যদি নুন সাকিরা পরে থাকে, তার নুন সাকিরটাকে গুন্না ছাড়া পড়তে হয়তো, বলতাম মিন। যেহেতু এখানে 6 হরফের কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা গুন্না করে পড়বো, মিং, ময়সের মি, অনেশ্বর মিং, এভাবে উচ্চারণ করবো। তাহলে বলো মিং। আর কালার পড়ার জন্য নুন সাকিরের পরে সবুজ নীল কালার অঙ্ক থাকলে সেখানে আমরা অবশ্যই গুন্না করে পড়বো। বলবো মিং, কাবজের কি, মিং কি, তা খারা জবর তা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, কি তা। বা ওয়াও 2 জের বিউ, বা ওয়াও 2 জের বিউ। ইদগামে বাগুন্না। কেন দিকে বাগুন্না? দেখেন, যদি তানমিনে পড়ে, তানমিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনে পরে তাসিদুল্লাহ ওয়াও থাকে, কি বললাম, তানমিনের পরে তাসিদুল্লাহ ওয়াও থাকলে, তাহলে তানমিনটাকে তাসিদুল্লাহ ওয়াওকে ধরবে এবং মিলায় গুন্না করে পড়তে হবে। এইভাবে বলতে হবে বা ওয়াও 2 জের বিউ, এইভাবে গুন্না করে মিলায় পড়তে হবে। এর নাম ইদগাম বা গুন্না। আবার কালার পড়ার জন্য যদি তাসিদুল্লাহ ওয়াওয়ের উপর যদি আপনার, অথবা তানমিনের উপর যদি আপনার সবুজ কালার অঙ্ক থাকে, তাহলে অবশ্যই তানমিনের পরের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে, এটা কালার পড়ার জন্য। তাহলে আমরা বলতে পারি মিং কিতাবিউ। তাহলে আমার সাথে একবার পড়েন, বলেন মিসাকন নাবিয়িনা লামা আতাইতুকুম মিং কিতাবিউ। এরপরে ওয়াজর ওয়া, হাজা কাফকে দেবে, কাফের জজম রয়েছে, হা কাবজের হিক, মিমজর মা, ওয়া হিক মা, ওয়া হিক মা, তা 2 জের তিং, ইকফা। কেন ইকফা? দেখেন, তানমিনের পরে সা রয়েছে, সাটা হলো ইকফার হরফ। ওই একই নিয়মে নুন সাকিনের পরে যদি 15 হরফে কোনো হরফ থাকে, সেখানেও গুণা করে পড়তে হয়। আবার তানমিনের পরে যদি তানমিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে তানমিন বলা হয়, যেখানে 2 জের রয়েছে তানমিন। যদি তানমিনের পরে 15 হরফে কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে গুণা করে পড়তে হবে। এটা হলো ইকফা। ইকফার সম্পর্কে জানতে চাই, ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, আগে বলেছি, ওখান থেকে দেখে নেবে, সবচেয়ে ভালো হবে। আর হলো কি, সহজ করে উপায় হলো, যদি তানমিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি না থাকে, সেক্ষেত্রে অনিঃশব্দে গুণা করবো। আর যদি থাকে, তাহলে অনিঃশব্দ ছাড়া গুণা করে পড়তে হবে, গুণা ছাড়া পড়তে হবে। বলতে হবে তা 2 জের 3। কিন্তু এখানে বলে হামজা হা, আইন হা, গইন খ, 6 হরফের কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা তিং বলবো, তিং, তয় সেতু অনিঃশব্দ তিং, এভাবে উচ্চারণ করবো। আর কালারের জন্য তানমিনের পর যদি নীল কালার অঙ্ক থাকে, তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। তাহলে বলবো ওয়া হিকমাতিং, সামিম পে সুম, মিমে তাসিদ গুণা করা ওয়াজিব, অথবা তার সাথে মিমের যে কমলা কালার অঙ্ক থাকে, সেখানে গুণা করে পড়তে হবে। মিমজর মা, সুম মা, জিমালি জবর যা, মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টান, হামজা জবর আ, যা আ। মাদ্দে মুত্তাসিল কেন বললাম? যদি কোনো হরফের মোটা চিহ্ন, এটা না বলে মোটা চিহ্ন, এটা চিকন চিহ্ন, আর এটা মোটা চিহ্ন। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে যদি গোল হামজা থাকে, তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হবে। মানে এই মোটা চিহ্ন যে হরফ থাকবে, সে হরফ করলে 4 আলিফ টেনে পড়তে হবে, মনে রাখবেন। সুম্মা জা আ, কাফ যা মিমকে দেবে, কাফ মিম পেশ কোম, জজমল হরফ, আকুম, সুম্মা জা আকুম, রজ র, সিন পেশ সু, পেশের বাম পাশে জজমুল ওয়াও, একালিফ টান, রসু, লাম মিম 2 পেশ লুম, ইদগামে বাগুন্না। যদি তানমিনের পরে তাসদীদুল্লাহ মিম থাকে, তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে 2টা হরফকে মিলাইয়া, যেমন লাম মিম 2 পেশ লুম। আর একটু সহজ করে দেই, যদি মিমে তাসিদ থাকে, তাহলে সেখানে গুণা করা ওয়াজিব হয়ে যায়, তাহলে অবশ্যই গুণা করে পড়তে হবে। আর কালার বোর্ডের জন্য তানমিনের পর সবুজ কালার অঙ্ক থাকলে, তানমিনের সাথে পরের হরফের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হবে। রসুলুম, মিম পেশ মু, সদ দাল সদ, মু সদ, রসুলুম মুসদ, দাল জাদ দি, মুসদ্দি, তাসদিদ 2 বচন হবে, মুসদ্দি, কফ লাম 2 পেশ কুল, মুসদ্দিকুল, লাম জাল্লি, মুসদ্দিকুল্লি,
মুসাদ্দিকুল্লি মিম জবর মা জবরের বাম পাশে খালি লিফ একা লিফ টান লিমা মুসাদ্দিকুল লিমা তাহলে আমার সাথে একবার বলেন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মিম জবর মা আইন জবর আ মা কাফ মিম পেশ কুম মাআকুম এরপর লাম জবর লা তা হামজা পেশ তু দেখেন যদি কোনো হরফের উপর আরেকটি হরফ থাকে তাহলে নিচের হরফ বাদ যাবে উপরের হরফকে ধরতে হবে তা হামজা পেশ তু মিম জের মি লা তু মি নুন পেশ নুনিয়া তাসদীদ গুণা করা ওয়াজিব অথবা তাসদীদ নুনের উপর যে কমলা কালার রং করা থাকে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে তাহলে নুন পেশ নুন জবর না লা তুমিনুন্না বাজের বি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে একালিফ টান বলবো বিহি মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়াজর ওয়া লাম জল্লা ওয়ালা তানুন জবর তাং ইকফা কেন ইকফা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ইকফা কারণ আপনি যদি এইটা বুঝে থাকে তাহলে এটা অবশ্যই আপনি বুঝতে পারবেন বলবো ওয়ালা তাং সদ পেশ সু ওয়ালা তাং সু রনুন পেশ রুন নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব অথবা তাসদীদ নুনের কমলা কালার অঙ্ক থাকে সেখানে গুণা করে পড়তে হবে নুন জবর না ওয়ালা তানসুরুন্না হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে একালিফ টান ওয়ালা তানসুরুন্নাহু লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু এরপরে কফ জবর ক জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান লাম জবর লা ক্বালা হামজা জবর আ ক্বালা আ হামজা কফ জবর আক কফটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে আক র জবর রর আক রর অথবা কফের যে কোনো হরফের লাল কালো অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে তারপর আক রর তামিম পেশ তুম জজমল হরফ আক রর তুম ক্বালা আক রর তুম ক্বালা আক রর তুম ওয়াজর ওয়া হামজা আ ওয়া আ খ জাল জবর খ জাল নরম হবে খ ওয়া আ খ তামিম পেশ তুম ওয়া আখাযতুম আইন জবর আ লাম ইয়া খারা জবর লা যেখানে খারা জবর থাকবে সেখানে একালিফ টান আয়লা জাল খারা জবর জা যেখানে খারা জবর সেখানে একালিফ টান আয়লা জা লাম জালি আয়লা জালি কাফ জা মিম কে হবে কাফ মিম পেশ কুম আয়লা জালিকুম আলা জালিকুম হামজা সাজ্জার ইস রয়াজার রি জেরের বাম পাশে জজমলায়া একালিফ টান ইস রি আলা জালিকুম ইস রি ওয়া আখাযতুম আলা জালিকুম ইস রি আমার সাথে বলেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইউসরি। আজকে আমরা এই পর্যন্ত এটা পড়লাম, ভিডিওটা বেশি লং করলাম না, এই পর্যন্ত পড়লাম। পরবর্তী পার্টে আমরা এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত পড়ব, অর্থাৎ আপনার 81 নং আয়াত এবং 82 নং আয়াত দুটি একসাথে এখান থেকে পড়বো ইনশাল্লাহ। আপনাদের কাছে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।